কাউকে যদি ৫০ লক্ষ টাকা দিয়ে বলা হয় যে এই টাকাটা তুমি নাও, এটা আধা ঘন্টার জন্য আমি তোমাকে দিলাম, আর এই আধা ঘন্টার জন্য এই টাকাটা যে দিলাম তুমি এখান থেকে যতটুকু ইচ্ছে তুমি খরচ করতে পারো। এখন কোনো ব্যক্তি যদি এই টাকাটা পেয়ে সে যদি মনে করে এটা আমার টাকা এবং সে যদি এই টাকাটাকে রেখে দেওয়ার চেষ্টা করে, তাহলে কি আপনি তাকে বোকা চালাক ভাববেন? তাকে কি আপনি জ্ঞানী মনে করবেন? না, আসলে সে একটা কি নির্বোধ বোকা। কারণ তাকে এই টাকাটা দেওয়া হয়েছে মাত্র আধা ঘন্টার জন্য, এরপরে টাকাটা আর তার কাছে থাকবে না, সে আর মালিক হবে না এটার। আর কোনো একজনকে যদি বলা হয়, একটা নবযুবককে যদি বলা হয় যে তুমি এই ঠান্ডা পানিতে গোসল করো, তাহলে তোমাকে কি করা হবে? একটা বিয়ে দেওয়া হবে, আর বিয়ে করলে তোমাকে কি একটা বিশাল গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। আচ্ছা বলেন, এই ছেলেটা সামান্য এই কষ্টটা কি মেনে নিতে পারবে না? অবশ্যই সে গোসল করবে। কেন? কারণ হচ্ছে এরপরে তার জন্য অপেক্ষা করতেছে একটা আনন্দের ঢেউ। ভাই ঠিক তেমনিভাবে আজকের যে দুনিয়ার যে জাগতিক এই যে সম্পদ, বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা, এগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে কিছুক্ষণের জন্য দিয়েছেন। হ্যাঁ, এখান থেকে আপনি আমি যা খরচ করতে পারবো, যা খেতে পারবো, যা আগামীকালকের জন্য দান সৎকা করতে পারবো, যত বেশি তত আমরা ফায়দামান হব। আর যদি মনে করি যে না এটা আমার সম্পদ, তাহলে এটা হস্তান্তর হয়ে যাবে, আমি সব থেকে শূন্য হয়ে যাব। ঠিক আছে? আর যে ব্যক্তি ওই নবযুবকের মতো যে তুমি ঠান্ডা পানিতে গোসল করো, তবুও সে রাজি হবে। কেন? তারপরে অপেক্ষা করতেছে একটা সুন্দর আনন্দের ঢেউ, যে সে বিয়ে করবে, সে একটা গাড়ি পাবে, বাড়ি পাবে, সুন্দর নারী পাবে। এই দুনিয়াতে সামান্য কিছুক্ষণ ওই ঠান্ডা পানিতে গোসল করার মতো যদি কেউ সামান্য কষ্ট করে, তাহলে পরকালীন জীবনে তার জন্য অপেক্ষা করতেছে জান্নাত আর জান্নাতের হুর।